গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় স্বস্তিক ঘুমাচ্ছিল, তখন গীতা লুকিয়ে লুকিয়ে তার ঘরে ঢোকার পরে সে পুরনো কিছু কথা ভাবতে থাকে। তার সাথে দিন স্বস্তিককে গুলি করে মারার চেষ্টা করা হয়েছিল এবং অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিকের পুরো শরীর পরীক্ষা করেও কোথাও গুলির দাগ পাননি। তারপর গীতা বলে, আমি মনে হয় এই দুনিয়াতে সবচেয়ে দুর্ভাগা মেয়ে। এই সময় যাকে বেশি প্রয়োজন হয় সে তার স্বামী। কত স্বপ্ন দেখেছিলাম আমরা। আপনি চেয়েছিলেন আমাদের একটা মেয়ে হোক একদম আমার মতো দেখতে, আর আমি চেয়েছিলাম আমার একটা ছেলে হোক একদম আপনার মতো দেখতে। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন। কিন্তু আমিও হাল ছাড়বার পাত্রী নই। সত্যিটা সকলকে জানতে হবে, আপনাকেও জানতে হবে। তারপর গীতা বলে, একটা মার্ক অনেক কিছু প্রমাণ করে দেবে স্বস্তিক বাবু। এসব কথা বলতে বলতে গীতা স্বস্তিকের দিকে এগিয়ে যায়। তারপর গীতা স্বস্তিকের শরীরের কাপড় সরিয়ে বুকের সেই বুলেটের চিহ্নটা দেখতে পায় আর একটা ছবি তোলে। তারপর স্বস্তিককে যে ডাক্তার অপারেশন করেছিলেন গীতা তার কাছে পৌঁছে যায়। বিনা অনুমতিতে হঠাৎ করে ডাক্তারের রুমে ঢোকায় ডাক্তার এবং ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট গীতার সাথে খারাপ ব্যবহার করতে থাকলে ঠিক সেই সময় সেখানে বড়বাবু উপস্থিত হয়ে ডাক্তারকে নিজের পরিচয় দেখিয়ে দেন। তারপর ডাক্তার গীতাও বড়বাবুকে জিজ্ঞেস করেন তারা এখানে কেন এসেছে। তখন গীতা ডাক্তারকে স্বস্তিকের গুলি লাগার তারিখের কথা বলে এবং তিনি সেদিন অপারেশন করেছিলেন কিনা তা জানতে চান। এমনকি টিপের কথাও জিজ্ঞেস করেন। গীতার মুখে এসব কথা শুনে ডাক্তার ঘাবড়ে যান এবং তিনি টিপের কথা মনে মনে ভাবতে থাকেন। টিপ তাকে হুমকি দিয়েছিল তিনি সব সত্যি যদি সামনে আনেন তাহলে তার চাকরি চলে যাবে। তখন ডাক্তার বলেন, আমি কিছু জানি না। তখন বড়বাবু বলেন, আমরা সমস্ত তথ্য নিয়ে এখানে এসেছি। মেডিকেল রেকর্ড চেক করেছি আমরা। সেদিন আপনি স্বস্তিকের অপারেশন করেছিলেন। এরপর গীতা তার ফোনে একটা ছবি দেখায় যেখানে শুধুমাত্র বুলেটের দাগ দেখা যাচ্ছিল। তখন ডাক্তার বলেন, এরকম বুলেটের দাগ থাকতেই পারে। অপারেশন করা হলে সেদিন তো অনেকেরই অপারেশন করা হয়েছে। এরপর গীতা স্বস্তিকের ছবিটা দেখিয়ে দেন, যেটা দেখে ডাক্তার আরো বেশি ঘাবড়ে যান। তখন বড়বাবু বলেন, আপনার কথা ঘোরানোর কোনো সুযোগ নেই। আমরা সমস্ত প্রমাণ জোগাড় করেছি। আরো বলেন, সেদিন আপনি টিপের কথায় স্বস্তিকের অপারেশন করেছিলেন। তখন বড়বাবু হুমকি দেন, সে সব সত্যি যদি না বলে তাহলে তার লাইসেন্স বাতিল হবে। তখন ডাক্তার বাধ্য হয়ে সমস্ত সত্যি বলে দেন। এতে গীতার কাছে পরিষ্কার হয়ে যায় যে এই সঞ্জয়ই আসলে স্বস্তিক আর এই সবকিছু টিপের ষড়যন্ত্র। এদিকে গীতা বাড়ি ফিরে অঙ্কিত এবং মেঘকে ব্যাপারটা জানিয়ে দেয়। খবরটা শুনে তারা অনেক খুশি হয় এবং মেঘ জানতে চায় সে কিভাবে সব প্রমাণ পেল। তখন গীতা বলে, আমি গভীর রাতে স্বস্তিক বাবুর ঘরে ঢুকে নিজেই পরীক্ষা করেছি। মেঘ বলে, আমরা তো সবাইকে এই ব্যাপারটা জানাতে পারি। তখন গীতা বলে, সমস্ত সত্যিটা প্রমাণ হলেও স্বস্তিক বাবু এখনো টিপকে নিজের স্ত্রী হিসেবে মানেন। তখন মেঘ বলে, ডাক্তার বলেছিল পুরনো কোনো জায়গায় ছোটদাকে নিয়ে গেলে তার কিছু স্মৃতি মনে পড়তে পারে। আমরা যদি তাকে নিয়ে তোমাদের বস্তিতে যাই তাহলে তো তার কিছু মনে পড়তে পারে। তখন গীতা মেঘকে বলে, তুমি একদম ঠিক বলেছ। আমরা স্বস্তিক বাবুকে নিয়ে বস্তিতেই যাব। তখনই দরজার আড়ালে দাঁড়িয়ে গিনি সব কথা শুনে ফেলে। এদিকে গিনি কৃপানকে ফোন করে বলে, গীতাকে শেষ করার সুযোগ এসে গেছে। সে তোমাকে অনেক অপমান করেছিল না? তখন কৃপান বলে, আমি কিছু বলিনি। শুধু আমাকে নয়, আমার দিদিকেও ফিরে আসতে হয়েছে। অপমান নিয়ে ওই মুখার্জি বাড়ির দরজা থেকে ওকে ফিরে আসতে হয়েছে। পরনে বিয়ের পোশাক ছিল। তখন গিনি বলে, সেজন্যই তো বলছি ও একটা বাজ ঝাড়ের মতো। খুব ঝড়ে ও নুইয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিন্তু না, আবার বিপরীতে গিয়ে সে দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু একটা না একটা আঘাত তো ওকে দিতেই হবে। তখন কৃপান বলে, দেখুন আমার গীতার কথা শুনে লাভ নেই। তখন গিনি বলে, মেহেক আর গীতা ঠিকই বলে। তুমি শুধু জিম করে তোমার বডিটাই বানিয়েছো। তোমার মাথায় কিচ্ছু নেই, একেবারে নিরেট। যাই হোক, তোমাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করেছি। গীতা আর মেহেক সঞ্জয়কে নিয়ে বস্তিতে গেছে। এই সুযোগ গীতাকে মেরে দাও। এদিকে কৃপান একা একা বলে, তোমার আর নিস্তার নেই গীতা এলএলবি। আগামী পর্বে দেখা যায় সঞ্জয় টিপকে বলে, আমি কে টিপ, আমার আইডেন্টি কি টিপ। তারপর দেখা যায় কৃপানের গুন্ডারা গীতার মাথায় লাঠি মারে। তখন গীতাকে হসপিটালে নিয়ে গেলে গীতা বলে, আমার বেবির কিছু হবে না তো? বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলুন এবং এরকম ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর ফলো করে ফেসবুক পেজের সাথেই থাকুন।